লক্ষ্মীপুরে আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে ৫ জন ছাত্র জনতাকে নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে এবং যাদেরকে হত্যা করা হয় তারা হচ্ছেন শহীদ সাদ আল আফনান, সাব্বির হোসেন, ওসমান গনি পাটোয়ারি, কাউসার হোসেন এবং মোহাম্মদ সুজন। এদেরকে হত্যা করে আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা সালাউদ্দিন টিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী তাদেরকে হত্যা করে এবং তাদের সেই হত্যাকাণ্ড এবং গুলি করার সমস্ত ভিডিও চিত্র জাতীয় গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই ঘটনায় যারা যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে এবং তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ কাস্টডিতে আছেন। এই ৩ জন অর্থাৎ আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা শাহিন আলম, মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারি এবং সালাউদ্দিন মোহাম্মদ জাবেদ, এই ৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাদেরকে আগামী ২৮শে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ উপস্থিত করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং সেই দিন তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এই মামলায়। এই আদেশটি আজকে ট্রাইব্যুনাল ২ দিয়েছে। আজকে নতুন আরেকটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ২-এ দাখিল করা হয়েছে। সেটি হচ্ছে জুলাই আগস্ট বিপ্লব চলাকালে লক্ষ্মীপুরে সদরে তদানীন্তন আওয়ামী লীগের নেতা এবং সদর উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর নেতৃত্বে সেখানে বেশ কয়েকজন ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় এবং সেই হত্যাকাণ্ডের ভিডিও জাতীয় গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে সেই ঘটনায় যে সমস্ত আসামিরা জড়িত ছিল তাদের মধ্যে ৩ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বিভিন্ন মামলায়। সেই ৩ জনকে এই মামলায় অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার করে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন যে তাদেরকে যেন আগামী ২৮শে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ২-এ তাদেরকে প্রডিউস করা হয় এবং সেই দিন থেকে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। যাদের বিরুদ্ধে এই প্রোডাকশন ওয়ারেন্টটা ইস্যু হয়েছে তারা হচ্ছেন আওয়ামী লীগের লক্ষ্মীপুর জেলার যে সমস্ত নেতা, তারা হচ্ছেন শাহিন আলম, হুমায়ুন কবির পাটোয়ারি এবং সালাউদ্দিন জাবেদ। এবং তারা যে সমস্ত ছাত্রকে হত্যা করেছিলেন তাদের নাম হচ্ছে লক্ষ্মীপুরে যে সমস্ত শহীদ হয়েছিলেন সাদ আল আফনান, সাব্বির হোসেন, ওসমান গনি পাটোয়ারি, কাউসার হোসেন, মোহাম্মদ সুজন, এই কয়েকজনকে তারা হত্যা করেছিলেন। তাদেরকে এই লক্ষ্মীপুরের ঘটনায় এই গ্রেপ্তারি পরোয়ানা বা প্রোডাকশন ওয়ারেন্ট জারির মাধ্যমে লক্ষ্মীপুরের যে অপরাধ হয়েছিল সেটিরও আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হলো।